এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে জনগণের সরকার গঠন হয়ে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবে। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মের চাকরি হয় নাই, উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে। কিন্তু আমার যারা ছাত্ররা বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোন চাকরি হয় নাই। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায় আমাদের বাচ্চার ব্যাপারে বেচারা কিছু কিনা যাতে না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করবে, ম্যানুফ্যাকচারিং হাব বাড়াবে, বিভিন্ন জায়গার টেকনিক্যাল এডুকেশন চালু করবে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায় আমরা এই দক্ষতা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্ম আমরা কোনো সামনা জিনিস না, আমরা রক্ত দিয়েছি, দিতে চাই না, এখন আমরা চাকরি চাই। বাজারবাসী চাকরির দাবিতে, সংস্কার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, একই সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা ৬৪ জেলায় যাচ্ছি। ৩ আগস্ট, আগামী আগস্ট মাসের ৩ তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন, আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম আবার আমাদেরকে বলল এক পাশে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কাছে বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দিবে ইনশাআল্লাহ। আগামী ৩ তারিখে সবাই শহীদ মিনারে একত্রিত হন। বাংলাদেশের লিখিত দলিল, আপনাদের মুক্তির দলিল আপনারা নিজেরাই তৈরি করুন।